প্রয়োজনীয় রক্ত আরো দেব। 20% দাবি ইনশাল্লাহ আদায় করে স্যার। 10 দিন পর্যন্ত আমি এক কাপড়ে আছি, পাঞ্জাবি এক কাপড়। রাত্রে মসজিদে যাই, এই পাঞ্জাবি ধুয়ে দিছি, সকালবেলা আবার একটু কোনো রকম আয়রন করে একজনের 20 টাকা দিয়া আবার এই পাঞ্জাবি দিয়েছি। আপনি তো দেখছেন একই পাঞ্জাবিতে আছি। সেই 10 দিন আগে এসেছি, বউ পোলাপান সব কিছু ধুয়ে। আমার বাড়ি হলো বরিশাল, চাকরি করি নেত্রকোনা, ঠিক আছে। খাওন নাই, নাউন নাই, গোসল নাই ঠিক মতন, সব পাতলা পায়খানা হয়ে গেছে। এখানে অনেক লোকজন আছে, ঠিক আছে। আমাদের খাওন আছে, গোসল আছে, এখানে খাওন যায়, এখানে ঘুমাইলে তো ডেঙ্গু হয়। তারপরও আমরা চাই, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রয়োজনীয় রক্ত আরো দেব। 20% দাবি ইনশাল্লাহ আদায় করে ছাড়বো। এটা তো বলতে পারে উপদেষ্টারা যে বৈষম্যের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় বসেছি আমরা, তাদের সদিচ্ছা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। উপর তাদের প্রথমে চিন্তা উচিত ছিল যে কোথায় কোথায় বৈষম্য। স্বাধীনতার 54 বছরে আমরা বৈষম্যর শিকার। প্রত্যেকটা নির্বাচিত সরকার আমাদেরকে কলা ঝুলিয়ে দেখেছে, ঠিক আছে। আজ থেকে 20 বছর আগে এই সুনলক মিলন 1000 টাকা বাড়ি ভাড়া ধুয়ে গেছে। সেই 1000 টাকায় নুরুল ইসলাম নাহিদ, দীপুমণি, নওফেল এবং সিয়ার আবরার। কিন্তু এর আগের যে উপদেষ্টা ছিল ওয়াহিদুজ্জামান স্যার, সে চমৎকার কথা বলছে। সে বলছে যে এতগুলো দাবি তো একসাথে পালন করা সম্ভব নয়, এবং টাকা 6000 কোটি টাকা মেরে দিয়েছে আগের ফেসিস্টরা। তাহলে আমরা এবার 50% দিলাম, সামনে থেকে কিছু কিছু প্রত্যেক বাজেটে কিছু কিছু আসবো। কিন্তু বর্তমান যে উপদেষ্টা আছেন উনি নির্বোধের মতো কাজ করতেছেন। উনি বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শিক্ষকরা যদি আন্দোলন করতো তাইলে কি হতো, তাইলে এটা বাদল করতো। এটা কোনো কথা? উনি বসে তো দেখবে শিক্ষকদের, ছাত্রদের কোন প্রতিষ্ঠানে বৈষম্য হচ্ছে সেই প্রতিষ্ঠানে চিন্তা করবে। উনি তা না, এবং উনি সচিবদের কথা নাচছে, আমলাদের কথা নাচছে, ঠিক আছে। কিন্তু উনি আগের উপদেষ্টার কোনো কথাই রাখেনি। আপনি দেখবেন স্পষ্ট বক্তব্য আছে আগের উপদেষ্টার, যে উনি বলে গেছেন যে আমি দিয়ে গেলাম, কি দেব সেটা ঘোষণা করলাম না, আমি পর্যায় কেমনে বাজেটের সাথে সমন্বয় করব।